অগ্নিঝরা মার্চের ১৩তম দিন আজ। দিনটি সংগ্রাম, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে পাকিস্তান সামরিক কর্তৃপক্ষের প্রভাব ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। পূর্ব বাংলার জনগণ স্বাধীন দেশে স্বপ্ন দেখতে থাকে। দেশের প্রায় সব জেলায় অসহযোগ আন্দোলনের সমর্থনে হরতাল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে পাকিস্তানি সামরিক জান্তারা গোপনে বাংলাকে শ্মশানে পরিণত করতে পরিকল্পনা করতে থাকে। ১৩ মার্চের ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত। ১৯৭১ সালের ১৩ মার্চ দিনটি ছিল শনিবার। এদিন সামরিক কর্তৃপক্ষ এক আদেশ জারি করে বলে, প্রতিরক্ষা বাজেট থেকে যেসব সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বেতন দেওয়া হয় তাদের অবশ্যই ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে এবং পলাতক হিসেবে গণ্য করা হবে। এমনকি সামরিক আদালতে বিচারের মাধ্যমে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পূর্ব বাংলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা এই আদেশকে তোয়াক্কা না করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন এবং অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রাখেন। এ প্রসঙ্গে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিব এক বিবৃতিতে এই আদেশকে উস্কানিমূলক বলে আখ্যা দেন। ১৩ মার্চ ন্যাপ নেতা আব্দুল ওয়ালি খান ঢাকা এসে শেখ মুজিবের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। তিনি সামরিক আইন প্রত্যাহার এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবির প্রতি সমর্থন জানান। ভৈরবে এক জনসভায় মাওলানা ভাসানী বলেন, ভুট্টোর উচিত পশ্চিম পাকিস্তানের জন্য শাসনতন্ত্র প্রণয়ন করা। আমরা আমাদের শাসনতন্ত্র প্রণয়ন করব। বাঙালিরা আর শাসিত হবে না। শোষণমুক্ত স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবিতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এদিন বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মশাল মিছিল বের করে। অন্যদিকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশ ত্যাগ করে পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে তাদের সম্পত্তি কিছু মানুষ কিনে নিয়ে মূলত বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে অর্থ পাচারে সহায়তা করছে। এদিকে লাহোরে পৌঁছে এক সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আসগর খান বলেন, কেন্দ্রীয় সরকারের শাসন কার্যত কুর্মিটোলা ক্যান্টনমেন্টে সীমাবদ্ধ। শেখ মুজিব যদি পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চান তাহলে কোনো শক্তি তা রুখতে পারবে না। অগ্নিঝরা মার্চের এই দিনগুলোতেই বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও সুসংগঠিত হয়ে ওঠে। অসহযোগ আন্দোলন, গণ আন্দোলন ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই শেষ পর্যন্ত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। গ্রিন নিউজ ডেস্ক।